আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখেছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ঐতিহাসিক যদি বলি অথবা একেবারে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করা জানা যায় যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন এবং অনেকের মধ্যেই সংখ্যা ছিল, সেরকম লক্ষণও দেখা গেছে। এর আগের দিন থেকেই একদম সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে যে একটা অংশ এই জানা যায় তারা দেশের আনাচে কানাচে থেকে তাদের ফলোয়ারদের আসার জন্য অনুরোধ জানিয়েছিল। এটা উদ্দেশ্য ওসমান হাদির প্রতি যত না শ্রদ্ধা, তার চেয়ে অন্য একটি কটু রাজনৈতিক স্বার্থে ব্যবহার, যেই রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এগুলো ভাঙচুর করা হয়েছে এবং একদম শেষ করে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। সেই খবরটা নিশ্চয়ই বিএনপিও জানতো, অবশ্যই জানতো। বাংলাদেশে যদি এখন নির্বাচন না হয়, যদি যেই সোকল্ড আপনার বিপ্লবী সরকারের কথা বলা হচ্ছে, বিপ্লবী সরকার যদি প্রতিষ্ঠা হয়, সবচেয়ে ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত যারা হবে তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর বিএনপি বোঝে দেখেই তারা হয়তো তাদের রাজনৈতিক স্ট্যান্ডও চেঞ্জ করেছে। এতদিন বিশ্ব মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা নিউজ হতো, এখন তারা বলছে যে উগ্রবাদীদের জায়গা করে নেওয়ার মতন অবস্থা দেশে হয়েছে। বিএনপি কিন্তু শক্ত স্টেটমেন্ট দিয়েছে একটা, ফলে বিএনপির কাছে ইনফরমেশন ছিল। আপনারা সাদা চোখে হয়তো দেখছেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারা যা অংশগ্রহণ করেছেন, কিন্তু এর বাইরেও শুধু শ্রদ্ধা জানানোর জায়গা না, বিএনপির ঢাল হিসেবে কাজ করার জন্য। মানে বিএনপি আনুষ্ঠানিক কোনো চিঠি বা ঘোষণা দিয়ে বলেনি যে তার নেতাকর্মীদেরকে তোমরা জানাজায় আসো। জানাজায় আসা যেরকম, এটা অনেকটা বলতে পারেন রথ দেখা কলাও বেচা। বিএনপির ঢাকার প্রায় সকল ইউনিটের সকল অঙ্গ সংগঠনের, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তারা ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করেছেন এবং তারা যদি ওসমান হাদির দিকে শ্রদ্ধা জানিয়ে বলেন সেটাও করেছেন। পাশাপাশি সেই যে কোনো একটা গ্রুপ কোনো একটা রাজনীতির খেলা খেলতে পারে, সেই জিনিসটি তারা যদি ফিল্ডে থাকে, মানে ফাঁকা মাঠে যেন কেউ কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, সেটার জন্য শুধু সরকারের উপরে ভরসা না রেখে বিএনপি তার নেতাকর্মীদেরকেও অনানুষ্ঠানিকভাবে থাকার জন্য একটা নির্দেশনা ছিল। অন্তত যে স্থানীয় যেসব নেতারা দায়িত্ব পালন করেন তারা তাদের নেতাকর্মীদেরকে সেরকম মেসেজ দিয়েছিলেন এবং তারা সেটা উপস্থিত ছিলেন। এবং সামনের দিনেও আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি যে প্রেস কনফারেন্স করেছে, সেই প্রেস কনফারেন্সে সরকারের যে ভূমিকা, এই ভূমিকায় বিএনপি সন্তোষ প্রকাশ করেনি। তারা বলেছে যে সরকারের ভূমিকাটা যথাযথ ছিল না। ফলে সরকারের উপরে তারা ভরসা না রেখে তাদের মূল স্ট্রেংথ, একটাই স্ট্রেংথ, বাংলাদেশে এখন কেউ যদি কিছু করতে চায়, নির্বাচন পিছাতে চায়, নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাহলে বিএনপি তার তৃণমূল শক্তিকেই কাজে লাগাতে হবে। এখন সাংগঠনিক অবস্থা যাই থাকুক না থাকুক, এছাড়া বিএনপি কোনো ভরসা নাই। এবং সেই ফোর্স, স্ট্রাইকিং ফোর্স যদি বলি, সেই স্ট্রাইকিং ফোর্স ঢাকায় ছিল, ঢাকায়। এবং বিএনপি তাদের নেতাকর্মীদেরকে অ্যালার্টও করে রেখেছে যেন যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে তারা অ্যাক্ট করতে পারে। এবং সেইটারও একটা প্রতিফলন আমরা ওসমান হাদির জানাজায় দেখতে পেয়েছি। সেখানে যারা গেছেন তারাও জানেন, যারা আমরা দেখেছি, আমরা ওখানে যাদের মাধ্যমে চেনা জানা মুখ আছে, প্রচুর চেনা জানা মুখ সেখানে বিএনপি নেতাকর্মীদের উপস্থিত ছিলেন। ফলে বিএনপি মানে বিনা যুদ্ধে ছেড়ে দিবস সূচাগ্র মেদিনী এই 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 ফর্মেই তারা থাকবে এবং শেষতক যদি তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বাধা কিছু ফাইনালি চূড়ান্তভাবে চলে আসে, সেটা তারা তাদের মতো করেই বোধহয় মোকাবেলার প্রস্তুতি নিয়েই আগাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।